আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব সজনে পাতা। আর এই সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা ধরনের পুষ্টিগুণ থাকার কারণে এই সজনে পাতাকে মহা ঔষধিও বলা হয়ে থাকে। আমি এই সজনে পাতাকে করলা পাতা বা যে কোনো পাতা দিয়ে ধরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ, সাথে হচ্ছে শুকনো মরিচ। এখন আমি একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একত্রে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যাদের ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে, যাদের বাতের ব্যথা রয়েছে, তারা যদি নিয়মিত সজনে পাতা ভাজি বা ভর্তা করে খান তাহলে অনেক উপকার পাবেন। এই সজনে পাতার অনেক গুণাগুণ রয়েছে যা আমরা হয়তো বা জানি না। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সজনে পাতা। এই সজনে পাতা শাকের মতোই রান্না করা হয় আর খেতেও ভালো হয়, আর নানা রকম পুষ্টিও রয়েছে এই সজনে পাতায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে উল্টে পাল্টে ভরে ভেজে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। ধোয়ার সময় পানি ব্যবহার করা যাবে না সজনে পাতায়, আবার ভাজার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন আমি উল্টে পাল্টে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে ডাকবো না, আমি ঢাকনা ছাড়াই উল্টে পাল্টে কিছুক্ষণ পরপরই নেড়ে ছেড়ে ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন যখন ভাজা হবে তখন ঝরঝরা হয়ে যাবে। ভাজিটা যখন মচমচে হবে তখন চুলা থেকে আমি নামিয়ে নিব। আমার সজনে পাতাটা আর একটু ভাজি হবে, আমি আর একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এই সজনে পাতা ভাজি গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা হয়। যখন সজনে পাতাটা মচমচে হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাজি আমার হয়ে গেছে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ হলে সজনে পাতা খুব সুন্দরভাবে ভাজি করা যায়। আমার সজনে পাতা ভাজি হয়ে গেছে। যখন এরকম কালার আসবে তখন বুঝতে হবে সজনে পাতা ভাজি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখেন কীরকম কালার হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।